এবার মোটরসাইকেলে কর আরোপ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফতে জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে কর সংক্রান্ত প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। ওই বৈঠকে মোটরসাইকেল মালিকদের করের আওতায় আনা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে 111 থেকে 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে 2000 টাকা, 126 থেকে 165 সিসির ক্ষেত্রে 5000 টাকা এবং 165 সিসির বেশি মোটরসাইকেলের মালিকদের ওপর বছরে 10,000 টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। এই খবর প্রকাশ পেতেই দেশব্যাপী মোটরসাইকেল চালকদের মধ্যে দেখা দেয় তীব্র অসন্তোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।